Hello friends, welcome to SSC English Maker. So in this video, I am going to say you which books I have followed to crack SSC MTS in first attempt. Actually, you will get many books in YouTube. So many of them suggest you to buy various types of books. So আমি বলবো আমি কোন বইগুলো ফলো করেছিলাম এসএসসি আইএমটিএস ক্র্যাক করতে, মানে ফার্স্ট অ্যাটেম্পটেই। দেখো, আমি ইংলিশের জন্য জাস্ট একটা বই নিয়েছিলাম, যেটা হচ্ছে নিতু ম্যামের যে ভলিউম অন ইংলিশ বইটা রয়েছে সেটা শুধু গ্রামারের জন্য আমি ইউজ করেছি। অ্যান্ড ব্ল্যাক বুক যেটা আমি শুধু ভোকাবুলারির জন্য ইউজ করেছি। এবং এই দুটো বই আমি র্যাপিডলি রিভিশন করেছি, প্রায় 10 থেকে 10 10 মোটামুটি 15 বার মতো আমি রিভিশন দিয়েছিলাম। ঠিক আছে, তো রিভিশন দেওয়ার আমার প্রসেস ছিল, কি করতাম, আমি যেই টপিকটা পড়তাম সেই টপিকটাকে আমি ফোনের মধ্যে রেকর্ড করে নিতাম। রেকর্ড করার পরে সেটাকে যখন আমি ফ্রি অফ টাইম পেতাম, সেটা আমি হেডফোন লাগিয়ে বা ব্লুটুথ হেডফোন লাগিয়ে আমি সেটাকে শুনতাম। আর জিকের জন্য আমি পড়েছি ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটা আমাকে অনেক হেল্প করেছে। আর আমি স্ট্যাটিক জিকের যে পার্টটা, সেই স্ট্যাটিক জিকের পার্টটার জন্য আমি পড়েছিলাম যে তোমাদের এই যে লুসেন্টের যে ইংলিশ বইটা রয়েছে, সেখান থেকে আমি স্ট্যাটিক জিকেটা কভার করেছিলাম। তো স্ট্যাটিক জিকে আর হচ্ছে ইংলিশ রিভিশনের জন্যে আমি আমি কি করতাম, যখন আমি পড়তাম সেগুলোকে আমি রেকর্ড করে নিতাম। রেকর্ড করে সেগুলো যখন আমি ফ্রি অফ টাইম পেতাম, সেটা আমি কানে হেডফোন দিয়ে আমি সেটাকে বারবার শুনতাম। এর ফলে তোমার মানে কি হবে, তুমি যেটা পড়ছো আবার তুমি সেটা শুনতে পাচ্ছ, বারবার যখন শুনবে তোমার ওটা কী হবে, মানে মাথায় গেঁথে যাবে। তো প্রিপারেশন করার ক্ষেত্রে এটা একটা সহজ উপায় বলে আমার মনে হয়, যেহেতু স্ট্যাটিক জিকের যে নামগুলো রয়েছে, যেগুলো নৃত্যের সাথে যুক্ত, ঘরানার সাথে যুক্ত, সেগুলো খুব ক্রিটিক্যাল, যাকে বলে কমপ্লেক্স। তো সেগুলো আমার মনে থাকতো না, তো আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করেছিলাম। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। তো এখন যেহেতু তোমাদের কাছে 1 মাস রয়েছে, সেই 1 মাসে তোমরা এসএসসি এমটিএস কীভাবে ক্র্যাক করবে, দেখো যা পড়েছো এতদিন, যা প্রিভিয়াস ইয়ার যা করেছো, কারেন্টলি যা পড়ছো, শুধু সেগুলোকে রিভিশন দাও, এক্সট্রা পড়া বাড়াতে যেও না। ঠিক আছে, শুধু রিভিশন দাও আর হচ্ছে বারবার মক টেস্ট দাও। ঠিক আছে, মক টেস্টে যদিও কম নাম্বার আছে তাও দাও, কিন্তু দেখবে মক টেস্ট যেটা দিবে তার থেকে হয়তো তুমি এক্সামে বেশি নাম্বারই পাবে, কারণ এক্সাম প্যাটার্নে কোশ্চেনগুলো সেইভাবেই সেট করা থাকে। সো আশা করছি তোমাদেরকে